গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ধোত্রে শেরপা হোমস্টে। এখন বাজে সকাল 9:30। আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে, তাই ঘুম ভাঙতে দেরি হয়েছে। বেশ ভালো ঠান্ডা ছিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, এখনও ভালো হাওয়া দিচ্ছে। ঠান্ডাটা একটু কমেছে, রোদ উঠেছে হালকা হালকা। তো জায়গাটা আমি দেখাচ্ছি, এখন বসে কফি খাচ্ছি গরম গরম, প্রচণ্ড ঠান্ডা। এরপর ব্রেকফাস্ট করবো। আজকে ওরা টিবেটান ব্রেড বানিয়েছে, আমি ব্রেকফাস্টটা দেখাবো। তো এখানে এরা নিচ্ছে 1400 করে পার হেড পার ডে, ইনক্লুডিং 4 মিলস, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার। কালকে রাতের ডিনারটা তোমরা দেখেছো। খাওয়ার দাওয়ার খুবই ভালো, জায়গাটা খুব ভালো। আমার ব্যাকড্রপটা দেখে বুঝতে পারছি, আমি দেখাচ্ছি সামনের দিকটার হোমস্টেটা কি। দিস ইজ দ্য প্লেস যেটা আমার ব্যাকড্রপে ছিল। এটা হচ্ছে হোমস্টেটা, শেরপা হোমস্টে। আমাদের এই রুমটা আছে, আর ওই দিকে একটা রুমে আমরা আছি। জায়গাটা বেশ সুন্দর। এখান থেকে ওই দিকে কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ আছে। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, তো ওই কারণে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। হোটেলের পেছন দিকটা এসছি, এবার ভিউটা আমি দেখাবো। হ্যাঁ, দাঁড়াও। এইটা হচ্ছে হোটেলের পেছন দিকের ভিউটা, জাস্ট আ র্যান্ডাম ভিউ ফ্রম ডে ইন ধোত্রে। নিচের দিকে মেঘটা কটন ক্যান্ডির মতো দাঁড়িয়ে আছে। 10:30 বাজে, আমরা এখন টিবেটান ব্রেড খাচ্ছি। এরকম দেখতে, লুচি মাঝখান থেকে ফুটো। হ্যাঁ দেখো, ধরার জন্য। হ্যাঁ, গ্রিপের জায়গা আছে, সঙ্গে হচ্ছে আলু আর ঘুগনির তরকারি। এরকম স্ট্রং পেজ হ্যাঁ মারলে হ্যাঁ, ফ্লাইং সসার। কোনটা Sweet. This luchi. খেতে ভালো, ওটা মিষ্টি খেতে, মানে খুব ভালো, মালপোয়ার মতো, মালপোয়া লুচি। মানে এটা খুব ভালো খেতে। সমুদ্রপৃষ্ঠ থেকে 8,340 ফিটের উচ্চতায় অবস্থিত ধোত্রে গ্রাম। ছোট্ট জনবসতি, চারিদিকে পাইন বন, কিছু ছোট হোমস্টে আর অল্প কিছু বাড়ি। এই নিয়েই ধোত্রে গ্রাম। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে এগিয়ে চললাম অজানার পথে। যেতে যেতে লোকজনকে জিজ্ঞাসা করতে করতে জানলাম সামনে রয়েছে মোমোখোলা বলে ছোট্ট একটি গ্রাম এবং নদী। আমরা চললাম আমাদের মতো, আমাদের নিজেদের বাহনে। এটি একটি নতুন অভিজ্ঞতা, যে নিজেরা গাড়ি চালিয়ে যে পাহাড়ে ঘোরা যায়, এটা আমাদের কাছে নতুন। চলে এলাম মোমোখোলা, একটি ছোট গ্রাম, 2-3টি দোকান, একটি লোহার ব্রিজ, একটি নদী। জায়গাটার নাম মোমোখোলা। এটির নামের মর্যাদা রাখার জন্য আমরা এখানে 2 প্লেট মোমো এবং অল্প চা খেয়ে কিছুক্ষণ আড্ডা মেরে গল্প করে এখান থেকে বেরোনোর কথা স্থির করলাম। এখানে লোকজন খুব একটা বেশি নেই, ট্যুরিস্টের ভিড় এখানে কমই দেখলাম। আমরা থাকাকালীন আরও 2টি গাড়ি এসেছিল, তো তারপর তারা সেটাও বেরিয়ে গেল। এরপর একটা অদ্ভুত জিনিস দেখলাম, এখানে দোকান থেকে পাউরুটি কিনে আপনি নিচে মাছকে খাওয়াতে পারেন। এ দেখুন, মাছ এখানে কিলবিল করছে, মনে হচ্ছে একটা আফ্রিকান পিরানার মাছের যে ঝাঁক, তারা কোনো রকম খাদ্য পাওয়ার জন্য কিলবিল করে, সেই রকম। এখান থেকে তারপর আমরা আস্তে আস্তে বেরোনোর কথা স্থির করলাম। ফেরার পথ একই সেই জঙ্গল, তার মধ্যে দিয়ে আমরা বেরোচ্ছি। বেরিয়ে এগোতে লাগলাম আমরা আবার ধোত্রের দিকে। আমরা মোমোখোলা থেকে ঘুরে টুরে চলে এসেছি, কোস্ট অফ দ্য ড্রাইভ টাইভ করে দিয়েছে। এইবার হোমস্টেতে আমরা ঢুকবো। স্পেসিফিক এই জায়গায় ভিডিও করার কারণটা হচ্ছে, একটা রাস্তা আছে যেখান দিয়ে উঠতে হয়। কালকে ভিডিওটা করা হয়নি কারণ ব্যাপারটা জানতাম না। এইবার এই রাস্তাটা দিয়ে আমরা উঠবো। এই ফার্স্ট টাইম পাহাড়ে গাড়ি চালাচ্ছে কেডি, ফার্স্ট টাইম। হাতে পাহাড়ি ড্রাইভাররা ভয় পেয়ে যাচ্ছে, তো মার্কেট খেয়ে নেবে। অদ্ভুত খাওয়া দিয়ে, সুন্দর খাবার, যেটা বাড়িতে আমরা খাই না, কিন্তু পাহাড়ে যেহেতু আরও ভালোবাসি খেতে। ভাত, ডাল, সয়াবিন উইথ বাঁধাকপি, লেবু, আচার, স্যালাড, পাপড়, আর এই ভিউটা দিয়েছে। ভিডিওটা কমপ্লিমেন্টারি আছে, ভিউটা কমপ্লিমেন্ট, ওটা সারাক্ষণই আছে। তখন আমরা খাবো, খেয়ে দিয়ে আবার মার্কেটের দিকে হাঁটতে যাবো। ওখানে একটা মোনাস্ট্রি আছে,
মোনাস্ট্রিটা দেখবো আর একটা ভিউ পয়েন্ট আছে। চলো খেয়ে দিয়ে মার্কেটে গিয়ে কথা হচ্ছে। একটা জিনিস পরে এসছে, সেটা হচ্ছে এই ডিমটা উইথ বিরিয়ানির আলু। দেখো বিরিয়ানি আলু, হ্যাঁ, বিরিয়ানি আলু সাইজের আলু দিয়ে ডিমের কষা, পাহাড়ি মুরগির ডিমের কষা। খাওয়া দাওয়ার পর আবার হাঁটতে বেরিয়ে পড়েছি দুপুরবেলা, সুন্দর লাঞ্চ, হালকা হাঁটছি। দেখো এই যে হচ্ছে রাস্তার এই ক্যাফেটায় কথা বলতে গেছিলাম সন্ধ্যাবেলা কফি পাওয়া যাবে কি। এই যে হাঁটছি, কি সুন্দর রাস্তা দিকে পাইন ফরেস্টটা দেখা যাচ্ছে। কালকে ইচ্ছে আছে লালিগুড়াস কিনবো, কিনে নিয়ে বন্ধুদের জন্য নিয়ে যেতে হবে। এখানকার স্পেশালিটি যেটা রডোডেন্ড্রন দিয়ে একটা নন অ্যালকোহলিক বেভারেজ তৈরি হয়। এই যে দিকটা হচ্ছে পাইন ফরেস্ট। কপাল ভালো থাকলে কালকে এই বাঁ দিকটা কাঞ্চন স্যারকে দেখা যাবে। এখন হাঁটি, ওদিকে একটা বললো মন্দির আছে, হনুমান মন্দির আছে, একটা মোনাস্ট্রি আছে, একটা ভিউ পয়েন্ট আছে, ওদিকটা যাবো হেঁটে হেঁটে। দেখো রাস্তার ধারে এরকম ফুল ফুটে আছে। দেখো পাহাড়ি গ্রাম, পাহাড়ি গ্রামের সৌন্দর্য, তাদের ফুল, তাদের প্রকৃতি, সেই পাহাড়ি গ্রামের গন্ধ, হালকা মিঠে রোদ এবং সেই গ্রামের লোকজন। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা তথাকথিত পাহাড়ের যে মার্কেট হয় সেদিকটা হাঁটতে থাকলাম। দেখলাম লালিগুড়াস রাখা সব জানলা বিক্রি হচ্ছে। আর এই হলো সেই ছোট্ট মার্কেট বলতে গুটি কয়েক দোকান, আর সেই দোকান সামলানো অল্প কিছু লোক যারা সবাইকে চেনে। চারিদিকে পাইন ফরেস্ট, হালকা মিঠে রোদ আর ছুটির আলস্য নিয়ে আমরা হেঁটে চললাম মার্কেটের উদ্দেশ্যে। এইদিকে আমাদের হোমস্টে আর এইদিকে মার্কেট। হোমস্টের থেকে মার্কেটের দূরত্ব হাঁটা পথে 5 মিনিট। তো জায়গাটা অদ্ভুতভাবে শান্ত, নিস্তব্ধ এবং কলহ বিচ্ছিন্ন। ছোট ছোট জন্তু জানোয়ার এবং মানুষ যেন একই রকম জায়গায় থেকে একটা সুন্দর বায়োডাইভার্সিটি তৈরি করেছে। পাহাড়ে এখন সব অফবিট জায়গায় এইরকমই সুন্দর হয়, কারণ আমরা যারা শহরে থাকি তারা একটু সবুজ বন জঙ্গল দেখলে বা শান্ত জায়গা খুঁজে পেলে এই বিড়ালটার মতনই এরম শুয়ে থাকে। তো এরপর এখান থেকে আমরা শুনতে পেলাম এখানে একটি পাহাড়ি মন্দির আছে এবং আছে একটি মোনাস্ট্রি যা মন্দিরের গায়ে বা কাছেই অবস্থিত। তো এই হলো মন্দিরে যাওয়ার সিঁড়ি। এই ছোট্ট সিঁড়ি দিয়ে ক্রস করে আমরা ছোট ছোট ফুল গাছগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। ছোট্ট সরু সিঁড়ি ধরে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। রাস্তা এখানে সেই রকমভাবে লেখা বা বলা নেই, লোকজনকে জিজ্ঞাসা করলে তারা বলে দিচ্ছেন যে কোন দিকটা যেতে হবে। যেহেতু দুপুরবেলা ছিল মন্দির তখন বন্ধ স্বাভাবিকভাবেই, এবং আপনাকে এরকম বাড়ি পেরিয়ে বা বাড়ির পাশ দিয়েই আপনাকে উঠে যেতে হবে। তখন দুপুরের হালকা রোদে আমরা মন্দিরের গায়ে এখানে সবাই ঘুরে বেড়াতে থাকবো। দুপুরের হালকা রোদে খাওয়া দাওয়া করার পর মন্দিরে ঢুকে দেখলাম মন্দিরের প্রধান যে দ্বার সেটি খোলা, কিন্তু মন্দিরের একটি দরজা সেটি বন্ধ। পাহাড়ি মন্দির যেরকম হয় সুন্দর, নির্জন, আলাদা করে একটা জায়গায় প্রতিষ্ঠিত, তো সেরকমই জায়গাটা। আমরা এলাম মন্দির চত্বরে, ঘুরলাম, কিছুক্ষণ বসলাম, তারপর এগিয়ে গেলাম মোনাস্ট্রির দিকে। মোনাস্ট্রি যাওয়ার রাস্তা ঠিক মন্দিরের গা দিয়ে। মন্দিরের পাশে যে সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে এগিয়ে গেলেই পড়বে মোনাস্ট্রি। মোনাস্ট্রিটা খুব ছোট, ছিমছাম, কিন্তু জায়গাটা অদ্ভুতভাবে সুন্দর এবং পাইন বনের মধ্যে অবস্থিত। আপনারা যদি দেখেন তো দেখবেন চারিদিকে সবুজে ভর্তি। আমি ভাবার চেষ্টা করলাম যে বৃষ্টির সময়
জায়গাটা আর কতটাই বা সুন্দর হতে পারে। কারণ পাহাড়ে বৃষ্টিতে একটা আলাদা মজা আছে। আমরা সবাই শীতকালে বা গরমকালে যাই, তো বৃষ্টিতে গেলে অদ্ভুত একটা অনুভূতি আছে। পাহাড়ের সব রকম রূপ আলাদা আলাদা ক্লাইমেটে বা সিজনে আলাদা আলাদা রকমের হয়। তো মোনাস্ট্রিটি এমন জায়গায় অবস্থিত যেটি চারিদিকে নিস্তব্ধ, আর এখানে আমরা অদ্ভুতভাবে একজন লোককেও খুঁজে পেলাম না। কোনো জনমানব নেই। কিছুক্ষণ পর 2-3 জন ট্যুরিস্ট এসেছিলেন বটে, কিন্তু মোনাস্ট্রিটা একদমই ফাঁকা জায়গায় আইসোলেটেডভাবে প্রতিষ্ঠিত। কোনো লোকজন নেই, কেউ নেই। মন্দিরের গায়ে তালা দেব। আমরা ভাবলাম মোনাস্ট্রিটির গায়ে তালা বন্ধ। আমরা ভাবলাম যে এইখানে বুঝি মোনাস্ট্রিটি আজকে বন্ধ আছে। তারপর দেখলাম বাঁ দিকে ওপরে চাবি ঝুলিয়ে রেখেছেন। পাহাড়ি লোকেদের এতটাই মনে বিশ্বাস যে কোথাও থেকে কোনো রকম জিনিস খোয়া যাবে না, সেটি তাদের মনের মধ্যে একটি সম্পূর্ণ আস্থা জন্ম দিয়েছে। আমরা নিজেরাই চাবি দিয়ে তালা খুলে মোনাস্ট্রির মধ্যে ঢুকলাম। ছোট্ট ছিমছাম মোনাস্ট্রি। লাভা মোনাস্ট্রি বা কালিম্পংয়ে যে মোনাস্ট্রি আছে সেরকম অত বড় নয়, ছোট্ট ছিমছাম গুছানো একটি মোনাস্ট্রি। ভেতরে অদ্ভুত সুন্দর ইনসেন্স স্টিকের গন্ধ, পুরনো পুঁথির গন্ধ, সব মিশে একাকার হয়ে আছে। ভেতরে একটি প্রেইং হুইল এবং চারিদিকে বসার জায়গা, প্রার্থনা করার জায়গা, বুদ্ধিস্ট কিছু কিছু ছবি, মূর্তি, পুঁথি এসব রাখা, তাদের পুজোর সরঞ্জাম চারিদিকে গুছিয়ে রাখা। তো মোনাস্ট্রিটি দেখে আমরা বাইরে বেরোলাম। তখন দেখলাম 2-3 জন ট্যুরিস্ট এসছে। তারা সঙ্গে একটি সারমেয়কেও নিয়ে এসেছিল। সেইখান থেকে আমরা হেঁটে গেলাম এটি ভিউ পয়েন্টের দিকে। ভিউ পয়েন্টটা মোনাস্ট্রির থেকে হেঁটে 10 থেকে 12 মিনিট লাগে। রাস্তা সঠিক বলে কিছু নেই। পাহাড়ে যে কোনো রাস্তা দিয়ে আপনি যেখানে যান না কেন আপনাকে কোথাও না কোথাও পৌঁছে দেবে, যেখান থেকে আপনি অদ্ভুত কিছু সুন্দর ভিউ দেখতে পাবেন। তো আমরা ওই রাস্তাটা ধরে এগিয়ে গেলাম, এগিয়ে যেতে থাকলাম ভিউ পয়েন্টের দিকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর দেখতে পেলাম একটি ওয়াচ টাওয়ারের মতো জিনিস রাখা, যেখান থেকে চারিদিকের ভিউ দেখা যায়। তো যেতে যেতে 2-3 জন ট্যুরিস্টের সাথে দেখা হলো। তারা বলল এই জায়গাটায় কেউ নেই, অদ্ভুত সুন্দর ছোট্ট জায়গা। তো এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে একটি ছোট টাওয়ার, ওখান থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যায়। চারিদিকে পুরো ফাঁকা, ভালো হাওয়া দিচ্ছিল। ঠান্ডা সেরকম একটা ছিল না, কারণ রোদ তখনও নামেনি। এরপর এখান থেকে অদ্ভুত কিছু ভিউ আমরা দেখলাম, কি ছবি তুললাম। এবং সূর্যাস্তটা আমরা তুলতে পারিনি, যেহেতু অন্ধকার হয়ে গেলে অচেনা রাস্তা দিয়ে কীভাবে নামবো সেটাতে অসুবিধা হতে পারে। তাই জন্য আমরা এইখানে বসেছিলাম। কিছুক্ষণ বসে সময় কাটিয়ে আমরা আবার নেমে গেলাম ধোত্রের দিকে। দুপুরবেলা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর ইচ্ছে করছিল একটু কফি খেতে, তাই আমরা নেমে এলাম আমাদের হোটেলের বাইরে। আমাদের হোটেলে দিয়েছিল সেই রীতি রিওয়াজ মেনে চা আর পকোড়া। সেটা না খেয়ে আমরা এগিয়ে গেলাম কফি খাবো বলে। বাজারে জিজ্ঞাসা করেছিলাম, বললো এখানে পদ্মা হোমস্টে বলে একটা হোমস্টে, তাদের ক্যাফে আছে, তো ওখানে খুব ভালো কফি পাওয়া যায়। তো আমরা সেই দিকেই এগিয়ে যেতে থাকলাম। রাস্তা অন্ধকার, কিন্তু খুব একটা সমস্যা হয়নি।
যেহেতু হালকা হোটেলের আলোগুলো সব রয়েছে, মোবাইলে টর্চ ছিল, ওই জন্য কোনো প্রবলেম কিছু হয়নি। লোকজন পাহাড়ে এমনিতেই ভালো। এখন যাচ্ছি আমরা এই হোমস্টেতে, টুপি টুপি করে রেডি হয়ে গেছি। এই দেখো, এই যে হোমস্টেটা অ্যালপাইন ইন বলে একটা হোমস্টে আছে ঠিক তার পাশে। চলে যাওয়া যাক। দূর আছে, সিঁড়ি আছে, ট্রেল আছে। আমরা সিয়ানা, আমরা ট্রেল ধরে যাবো। খুব সুন্দর সাজিয়ে রেখেছে এটা। পাহাড়ে প্রত্যেকটা বাড়ি বা হোমস্টেই কিন্তু সুন্দর। একটা ভিউও আশা করছি আমি থাকবে, কারণ আমরা যখন ভিউ পয়েন্টটা গেছিলাম তখন এটার পেছন দিকটাই ভিউ পয়েন্টটা ছিল ঠিক। চলো যাওয়া যাক, গিয়ে বসে কথা বলছি। এই হচ্ছে পদ্মা হোমস্টের নিচের দিকটা, যেটা তারা ক্যাফে করেও বানিয়েছে। নিচে বসে খাওয়ার ব্যবস্থা খুব সুন্দর, চারদিকে ডেকোরেশন করা, এবং ওনারের ব্যবহার সত্যিই খুব ভালো। তার থেকেও ভালো এই কফিটা, যেটা কলকাতা শহরের যে কোনো ক্যাফে জয়েন্টের থেকে অনেক ভালো খেতে। এরপর হেঁটে হেঁটে ফিরে এলাম হোটেলে। সঠিক সময় ফিরে আসার দরুন আমাদেরকে আর ভিজতে হয়নি। শুরু হয়ে গেছিল বৃষ্টি, অবিরাম অবিশ্রান্ত বৃষ্টি এবং সেই নিস্তব্ধতা। রাস্তায় কোনো লোক নেই, হোটেলের লোকজন শুয়ে পড়েছে। বেজেছিল রাত 10:30, পুরো গ্রাম ফাঁকা। আমরাও ঘুমিয়ে পড়লাম। খাবার সেই একই রকম, যেহেতু পরের দিন সকাল সকাল উঠে আবার বেরোতে হবে পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে, তাই আর সময় নষ্ট না করে এবার শুধুই ঘুম।